কবে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো অনেকদিন পর মোটো ব্লগিং করছি। তো তোমরাও দেখছো যে চ্যানেলে অনেকদিন থেকে ভিডিও কোনো কিছু আপলোড হচ্ছে না। সেটার একটাই কারণ, বারবার বলতে আমার ইচ্ছা হয় না যে আমি পার্সোনাল কাজ নিয়ে অনেক ব্যস্ত, অ্যান্ড অত সব ছাড়ো। তো আজকে যেখানে যাচ্ছি সেটা নিয়ে কথা বলছি। তো আজকে যাচ্ছি আমি তিন ধারায় আই থিঙ্ক বলে। তো ওখানে যাচ্ছি আমি। আর এখন আছি আমি জাস্ট পিছনে চেকপোস্ট পার করে আসতাম। আগে যাবো দার্জিলিং মোড় থেকে তারপরে রাইট টার্ন নিয়ে যাবো শুকনা হয়ে রংটাং হয়ে তারপরে যাবো তিন ধারিয়া, দুটোর মধ্যে একটা বলে, আমার সঠিক মনে নেই। তো অনেকদিন পরে তো ক্যামেরা আজকে অন করলাম, জানি না কি বলবো কি না বলবো, কিছুই বুঝতে পারছি না। সবই ভুলে গেছি, মোটো ব্লগিং কিভাবে করতাম বা কিভাবে করি সব ভুলে গেছি। বুঝতে পারছি না নর্থ ইস্ট রাইড করার পরে কি হলো আমার মধ্যে এমন যে আমি রাইড করাই বন্ধ করে দিয়েছি একদম। লাস্ট ওই নর্থ ইস্ট করছিলাম অ্যান্ড তারপরে এক দুইবার বের হয়েছিলাম আশেপাশেই, বাট কেন জানি না ফুটেজ তো আমার কাছে একটা ফুটেজ অলরেডি রেডি ছিল, বাট ফুটেজ যে আমাকে এডিট করতে হবে বা এডিট করে যে পোস্ট করতে হবে, নিজের মধ্যে যে একটা এনার্জি থাকা দরকার, ওই এনার্জিটা আমার মধ্যে একদম চলে গেছিল। এনার্জি একদমই ছিল না। এটারও অনেক কারণ আছে কেন ছিল না। তো ডেফিনেটলি পরে সময় হলে ঠিকই তোমাদের বলবো কারণগুলো। অনেক প্রবলেমের মধ্যে থেকে বর্তমানে আমি চলছি, যার কারণে আর কি মোটো ব্লগিং সেভাবে করতে পারছি না। সেভাবে কি করতেই পারছি না আমি ধরতে গেলে। কারণ আগে যেরকম প্রত্যেক রোববার তো বের হতামই, তারপরে নর্মাল ডেতে একদিন বের হতাম, বাকি কদিন ব্যবসা করতাম আর কি, বিজনেস চালাতাম। তো অনেক প্রবলেম ফেস করছি, যার জন্য মোটো ব্লগিংও টোটালটাই বন্ধ করে দিয়েছিলাম। তো আবার শুরু করেছি, আবার হবে খতরনাক রাইড সব। ইনফ্যাক্ট আজকেও আমাদের একটা রাইড নিয়ে মিটিং আছে বিকেলে। তো ওই মিটিংটাও হবে রোহিণীতে। তো যার কারণে সকাল বের হলাম, আগে যে অল্প ঘুরে আসছি তিন ধারিয়ার ওদিক থেকে, তারপরে বাড়ি এসে রেস্ট করে তারপরে মিটিং এর জন্য বেরোবো। তো গাইস এখন আছি দার্জিলিং মোড়। আজকের দিনে এই শুকনা রোডে যদি ভিড় না থাকে তাহলে কি আর হবে? কারণ রোববার দিন বেশিরভাগ ছেলেবেলে আর কি রাইড করে, তো এই রাস্তাটাই সবাই প্রেফার করে। কারণ নর্মাল আমাদের শিলিগুড়ির সব থেকে বেস্ট প্লেসগুলো যেগুলো পাহাড়ের মধ্যে আছে, তো সেটা হচ্ছে রংটং, কার্শিয়াং আর কি এইসব জায়গাতে দার্জিলিং বলো। তো আরো একটা রাস্তা আছে, বাট ওই রাস্তাতে খুব কম মানুষই যাতায়াত করে। বেশিরভাগ মানুষ এই রাস্তাতেই যাওয়া আসা করে, বিকজ এই রাস্তার সৌন্দর্যটা একটু আলাদা। এই জায়গাটা না, এর আগের জায়গাটার, তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। এন্ড আজকে তো সানডে, মনে তো হচ্ছে চেকিং ভালোই হবে রাস্তাঘাটে। এন্ড আজকে আমি কারোর সাথে বেরোনি, আমি একাই বের হয়েছি। বললে পরে তো অনেকেই আসছো, যেমন পিকে বাবু আরো জলপাইগুড়িরও কিছু রাইডার আছে, তো বললে পরে ওরাও চলে এসতো। বাট বলিনি একটাই কারণ যে আমি নিজে সাডেনলি বের হয়ে গেছি বাড়ি থেকে। জাস্ট আজকে সব বন্ধ ছিল, তো ভাবছিলাম বাড়ি বসে বসে কি করবো। অনেক মানে যেদিকেই তাকাচ্ছি আমার ঘুরে ফিরে একই কথা মনে আসছে যে বাইক নিয়ে বের হই, মোটো ব্লগিং অনেকদিন থেকে বন্ধ আছে। তো যাই আজকে একা মন খুলে একটু ঘুরে আসি, কিছু ভিডিও বানাই, তোমাদেরও কিছু আপডেট দেই। তো যার কারণে বের হয়ে পড়েছি। সো গাইস এখন আছি আমি শুকনাতে। জাস্ট গাছগুলো দেখো ভাই, সব পাতা ঝরে পড়ে গেছে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে ভাই, আলাদাই লাগছে, আলাদাই। ভিতরে গাছগুলোতে পাতা রয়েছে, বাট রাস্তার সাইডে যেসব গাছগুলো রয়েছে এগুলোতে পাতা নেই। এই জায়গাটা আমাকে প্রত্যেকবার আমি আর কি যখনই আসি ভাই, প্রত্যেকবার এই জায়গাটা আমাকে ইমপ্রেস করে। সত্যি কথা বলতে প্রত্যেকবার এই জায়গাটা দেখে আমি ইমপ্রেস হয়ে যাই। এত ভালো লাগে আমার এই আর কি জায়গাটা, মনে হয় যেন এখানে বাড়ি বানিয়ে এখানেই আমি থেকে যাই ভাই, এত সুন্দর লাগে। অ্যান্ড ডান সাইডে দেখতে পাচ্ছ সব চা পাতা গাছ, চা পাতা বাগান রয়েছে। ওগুলো তো পাতা নেই, সব কেটে নিয়ে চলে গেছে। আর এই রাস্তাটায় এত পরিমাণে সুপার বাইক দেখা যায়, মানে কি বলবো। আমি জাস্ট আসার সময় দুটো 900, একটা S1000 আর একটা ZX ট্রেনার, ভাই চারটে সুপার বাইক দেখে পুরো মন খুশি হয়ে গেল। আর এতটা গ্যারান্টি দিচ্ছি প্রত্যেক সানডেতে এই রাস্তায় আমি যখনই আসি না কেন সুপার বাইক দেখবোই একটা না একটা 100%। কারণ শিলিগুড়িতে এখন সুপার বাইক অনেক হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে আগের থেকে অনেক বেশি। আগে তো খুব লিমিটেড ছিল, কয়েকজনের কাছে ছিল, এখন অনেকজনের কাছে আছে। তো ক্যামেরা তো অফ ছিল আমার, যার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো আবার যদি কোনো সুপার বাইক দেখতে পাই তাহলে চেষ্টা করবো তোমাদের অবশ্যই দেখানোর। তো শুকনো মোড় তো পার করলাম, এখন যাবো সোজা রংটং হয়ে, তারপরে তো বললামই তোমাদের কোথায় যাবো। একা রাইড করা কিন্তু মজাটা কিন্তু অনেকটাই আলাদা। গ্রুপ রাইডের মজাটা আলাদা, আর সোলো রাইডের মজাটাও অনেক আলাদা। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি গ্রুপ রাইড হবে। যখন আর কি আসাম রাইড কমপ্লিট করে আসি তখন আমার গাড়ি 5300 ওরকম সামথিং কিলোমিটার ছিল, অ্যান্ড এখন আমার গাড়ি কিলোমিটার 6800। মানে জাস্ট বুঝে নাও যে এই কয়েকদিন আমি গাড়ি কতটা চালিয়েছি। আমার খালি
ভালোই দিন হয়েছে, কমসে কম 2-3 মাস তো মনে হয়ে গেল, খালি কাজে ইউজ হচ্ছে গাড়ি। আমার ওই বাইকটা তো জানি না আমি ওই বাইকের উপরে কি হয়েছে, 2 দিন পরে আলাদা আলাদা প্রবলেম ফেস করছি আমি। এখন আবার আমার যে গাড়ির মেইন ইস্যু থেকে প্রবলেম আসছে, তো কি করব আমি না বুঝতেই পারছি না। মানে গাড়িতে আমার ডে বাই ডে প্রবলেম আসছে, একটার পর একটা প্রবলেম আসছে। এখন অবধি আমি ডিসাইডই করতে পারছি না যে আমি গাড়িটা কি করব আর কত টাকা ইনভেস্ট করবো গাড়ির পিছনে। কারণ রিসেন্টলি 70-80 হাজার টাকা আমার স্পেন্ড করা হয়ে গেছে ওই গাড়ির উপরে। সামনের অ্যালয়েল আর অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, হ্যান্ডেল বারটার থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ হয়েছে। তো আমি বিরক্ত হয়ে গেছি ভাই যে একটা গাড়ির পিছনে আমি আর কত স্পেন্ড করব। আমি সত্যি কথা বলতে আমি যত টাকা খরচা করে ফেলেছি গত 1 বছরের মতো ওই গাড়ির পিছনে, আমি হয়তো আরো একটা 391 করে নিতে পারতাম, বাট বুঝতে পারিনি খরচা যে এত বেরোবে, একের পর এক বের হতেই আসে। যার জন্য ওটাকে এখন বাড়িতে বসিয়েই রেখেছি, হঠাৎ বের করব, হঠাৎ চালাবো ওটা। এই যে পাহাড়ের শান্তি আজকে কত দিন পর পেলাম, আফটার এ লং টাইম ভাই, অনেক দিন পর এই পাহাড়ের শান্তিটা আজকে পাচ্ছি। পাহাড়ের একটা আলাদাই নেশা ভাই, যার এই নেশাটা হয়ে আছে বা হয়েছে তারাই জানো ভাই, এই নেশাটা একদম আলাদা। মাঝে মাঝে এখানে অনেক পুলিশও বসে চেকিং করার জন্য, আমার এতই ব্যাড লাগে। আমি যখন আসি তখন কার কি পড়ে না। আমি কত মানুষের ভিডিওতে দেখি, যেমন আমাদের পিকের ভিডিওতে দেখি ওর সামনে ট্রাফিক পড়ে ভাই। জানি না আমার পুলিশের সাথে কি হয়েছে যে আমি কেন পাই না ভাই। যে সৌন্দর্যটা দেখো ভাই, কি লাগছে। একটা ছোট্ট একটা জিনিস, এই ছোট একটা রাইড ভাই, পুরো মন যত মাথায় টেনশন বা প্রেশার যত থাকুক না কেন, সব কিন্তু একদম ধুলোয় মিশে যায় এই পাহাড়ের যে ফিলটা, এটা যদি একবার নিতে পারি। এর জন্যই মাঝে মাঝে পাহাড়ে রাইড করা দরকার। মাঝে মাঝে কি সপ্তাহে একদিন, বিশেষ করে আমাদের শিলিগুড়িতে যারা থাকো তারা তো অবভিয়াসলি আসোই, খালি আমি একটু গ্যাপ পড়ে গেছিলাম। আই থিঙ্ক আমার টায়ারের প্রেশারটা একটু কম আছে, কারণ লিন নেওয়ার সময় আর কি বুঝতে পারছি। গাইস ফাইনালি চলে এসেছি রংটং। ও ভাই, এখানে এত কিসের শুট চলছে? এনাগন্ডা আছে নাকি ভাই, এত শুট চলছে? আচ্ছা, পাখির শ্যুট করছে ভাই, কোনো অ্যানাকোন্ডা নেই, পাখির শ্যুট করছে ভাই। গরম লাগছে দেখছি ভাই, পাহাড়ে এসে যে গরম লাগে, আমার তো মনে হচ্ছে এখানে যে গরমের তাপটা লাগছে আমাদের ও ভাই, টয় ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। জাস্ট একটা বগি নিয়ে যাচ্ছে, আই থিঙ্ক প্যাসেঞ্জার অনেক কম। কবে ওয়াও, আমি ভুলেই গেছিলাম যে সিরিয়াসলি আমি ভুলেই গেছিলাম যে পাহাড়ে আর কি রাস্তার মাঝখান দিয়ে টয় ট্রেন যায়। আমি ফট করে রাস্তা পার হতে যাচ্ছিলাম, ফট করে টয় ট্রেনের রাস্তা থেকে মনে পড়ছে ভাই টয় ট্রেন তো রাস্তা থেকেই যাবে। তো এই টয় ট্রেন আসুক, ততক্ষণ আমরা চলে যাই 3 ধারিয়াতে। ওখানে গিয়ে অপেক্ষা করে এই টয় ট্রেনের, দেখা যাক কতক্ষণে চলে আসে। বাট এখান থেকে অত একটা দূর না, জাস্ট আই থিঙ্ক 7-8 কিলোমিটারই হতে পারে, আই এম নট শিওর, বাট একটা আইডিয়াতে বললাম। জাস্ট এই যে টয় ট্রেন আর এই পাহাড়ের মাঝখান থেকে যে যায়, এটার কিন্তু ভাইবসটা একদম আলাদা ভাই, একদম আলাদা। মানে চোখের যে দৃষ্টিটাকে মনে হয় যে একদম ক্লিন করে দেয় ভাই। ফোকাস একদিকেই থাকে, কারণ দেখতে এতটাই সুন্দর লাগে। না, লিন নেওয়া যাবে না, যেটা তোমাদের বললাম, আমার টায়ার প্রেশার মনে হচ্ছে কম আছে। তো লিন নেওয়ার সময় টায়ার এভাবে রোল করছে, একাই, মানে হালকা রোল করছে, বেশি না। বেশি রোল করলে তো পড়েই যাবো। আজকে মনে হচ্ছে আমার গাড়িও শান্তি পেয়ে গেল, এই পাহাড়ের রাস্তায় গাড়ি চালিয়ে একদম স্মুথ চলছে। সকাল 3 তারিখে প্রায় চলেই এসছি। এই তো জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে। তো নিচে তো ভাই অনেক গরম লাগছিল, বাট এই উপরে এসে এখন ঠান্ডাটা ফিল করতে পারছি। এখানে ঠান্ডা লাগছে, আর আমি তো আমাদের হাফ হাতা শার্ট পরে এসেছি, আমার ঠান্ডাটা বেশি লাগছে আরো। বাট এটা নিয়ে চিন্তা নেই, কারণ ব্যাগে আমার জ্যাকেট রয়েছে, তো অসুবিধা নেই। জ্যাকেট আছে, রেনকোটই তো আনা হয়নি আজকে ভাই। বৃষ্টি পড়লে তো আজকে খতম। যদি বৃষ্টি পড়লো তাহলে আজকে সর্বনাশ হয়ে যাবে, কারণ রেনকোট আনা হয়নি। এখানেই দাঁড়াবো 3 ধারিয়াতে, 3 ধারায় ভাই, 3 ধারায়, TINDHARY, 3 ধারায়। আমি 3 ধারিয়া বলছিলাম। আমি প্রথমে তোমাদের বলছি যে আমার এই উচ্চারণটার মধ্যে একটু গড়বড় হতে পারে, বাট আমি শিওর ছিলাম না যে 3 ধারিয়া বলে না 3 ধারায় বলে। তো উই লাভ 3 ধারায়। তো এখন আছি 3 ধারায়তে। অ্যান্ড আজকে তো অনেক দিন পরে বের হলাম, তো অত কিছু ভাবনা চিন্তা করিনি, যার কারণে 3 ধারায় আসলাম। তো তোমরা
যেটা বললাম, তো অত তো ভাবনা চিন্তা করিনি, ডাইরেক্ট চলে এসেছি, ভাই এটা খুলে গেছে, এটাকেও ঠিক করাতে হবে। তো এরপরে তো কোথায় যাব, জাস্ট তোমরা একটু সাজেশন করো যে কোথায় গিয়ে আর কি ভিডিও বানানো ভালো হয়, বা তোমরা কোন জায়গাটা দেখতে চাও। তো প্লিজ কমেন্ট করবে। আজকে তো যে সাডেনলি বের হলাম জন্য এখানে এসেছি, তো এর পরের প্ল্যানটা তোমাদের কাছে শুনতে চাই, দেখি তোমরা কি বলো কোথায় যাওয়া যায়। কাটশিয়াং ঠাটশিয়াং এসব জায়গাতে সবসময়তেই যাই। তো আমি একটা জায়গা তো চয়েস করে রেখেছি, যেটা হলো দার্জিলিংয়ে। তো ওটা জায়গাটার নামটা আমার সঠিক মনে নেই। আর তোমরা কমেন্ট করো যে কোথায় যাওয়া যায়, তারপরে আমি একটা ডিসাইড করবো যে হ্যাঁ কোথায় যাব, দার্জিলিং যাব না তোমরা যেখানে কথা বলবে সেখানে যাব। তো এনিওয়েজ গাইস, আজকের মতো ভিডিও এটাই ছিল। তো অনেক দিন পরে ভিডিও করলাম, কোনো কিছু ভুল হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দেবে। তো চলো, তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে। বাই বাই।